আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ জাভেদ রেজভী। হুজুর জানতে চাই, পাক পাঞ্জাতনের সম্মান বেশি নাকি অন্যান্য নবীগণের সম্মান বেশি? নবীগণের সাথে উম্মতের যত শ্রেষ্ঠ বুজুর্গ হোক, তাদের তুলনা করা হারাম এবং কুফরি। হারাম এবং কুফরি। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে উত্তম এবং বুজুর্গ, সবচাইতে সম্মানী সাহাবী। নবীগণের পরে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত যতটুকু সীমা আছে, নবীগণের পরে 1 নম্বর স্থান হচ্ছে কার? সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পাক পাঞ্জাতন নবীজি সহকারে। পাক পাঞ্জাতন কি এর লেখছে কি দা যে পাক পাঞ্জাতনের সম্মান। এখানে নবীজিকে বাদ দিলে, আলাদা করলে আঠায় কজন? 60 জন। এই 60 জন কার থেকে? নবীজি থেকে। কার থেকে? নবীজি থেকে। কিন্তু যদি বলেন এই 60 জনও অন্যান্য নবী থেকে সম্মানী, আপনি কাফের হয়ে যাবেন। হ্যাঁ, এটা বলতে পারেন। এই 60 জনের যিনি মালিক, এই 60 জনের মালিক কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনির সম্মান অন্যান্য নবীগণের সম্মান, এর মধ্যে কতটুকু পার্থক্য? উত্তর হবে, সমস্ত নবীগণ আমার নবীজির মুহতাজ। সমস্ত নবী রসুলগণ আমার নবীজির কালিমা পড়ে তারা নবী হয়েছে, রসুল হয়েছে। এমনকি ওই মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণ মুক্তাদি হইয়া আমার নবীকে ইমাম বানাইয়া আল্লাহর ফরমান যে জারি করেছিলেন, আমার বন্ধুর ধর্মের নুসরাত করবা, আমার বন্ধুকে মানবা, আমার বন্ধুর গোলামি করবা, আমার বন্ধুর প্রচার করবা, তার বাস্তব উদাহরণ মেরাজের রাত্রে নবীজিকে ইমাম বানাইয়া সমস্ত নবীগণকে মুক্তাদি বানাইয়া প্রমাণ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এখানে পাক পাঞ্জাতনের দ্বারা নবীজিও অন্যান্য নবীজি, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হোসেন, মোট মিলিয়ে কজন? 5 জন। কিন্তু বাকি 60 জন কোন নবীর সমতুল্য না। আমার কথা বোঝেন আবার। বাকি 4 জন কোন নবীর সমতুল্য না। কিন্তু নবীজি যিনি পাঞ্জাতনের মূল, ওই 60 জনের মূল, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীগণের মূল, তিনি নবিউল আম্বিয়া, সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, সমস্ত নবীগণ, সমস্ত রসুলগণের রসুল। এবং কি আমার নবীজি নিজেই রহমত, সমস্ত নবীগণ আমার নবী পাকের রহমতের মুহতাজ। সুতরাং নবীজির সাথে কোনো তুলনা দেওয়া যাবে না। বরং বাকি 4 সদস্যকে অন্যান্য নবীগণের সাথেও একলাগ করা, মিসাল দেওয়ার কোনো ব্যবস্থা নাই। যদি মিসাল দিবেন, সম্মান অন্য নবীরার চাইতে বলবেন, তখন আপনার ইমানের মধ্যে গণ্ডগোল সৃষ্টি হবে। এই সমস্ত বদ আকীদা থেকে আপনার আমার ইমান যেন হেফাজত থেকে আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন আমিন।